তো যারা মেয়ের বিয়েতে 4 থেকে 5 লক্ষ টাকা শুধুমাত্র আত্মীয় স্বজনকে খাওয়ানোর জন্য বরাদ্দ রেখেছেন তাদেরকে বলছি, এই 4-5 লক্ষ টাকা আত্মীয় স্বজনকে না খাইয়ে বরং সেই টাকা দিয়ে আপনার মেয়ের নামে একটা ফ্ল্যাট কিংবা একটু জায়গা রেখে দিন। এতে অন্তত আপনার জামাইয়ের কাছ থেকে আপনার মেয়েকে কোনোদিন শুনতে হবে না আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে, আর আমার ফ্যামিলির সবার কথা মুখ বুঝে সহ্য করতে হবে। আজ আমাদের এই সমাজের প্রায় 70% মেয়েকে এই কথা শুনতে হয়, এটা তোমার নিজের বাড়ি পাওনি, এটা তোমার শ্বশুর বাড়ি, তাই যা করবে তা ভেবে চিন্তে করবে। কিংবা কোনো কারণবশত এটাও শুনতে হয় আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আজ আমাদের দেশে 7 কোটি মেয়েরও বেশি তার স্বামীর কাছ থেকে শারীরিক এবং মানসিক টর্চারের শিকার হয়। যে মেয়েটা তার বিয়ের আগ পর্যন্ত তার বাবার কাছে রাজরানী হয়েছিল, বিয়ের পর সেই মেয়েটাকে শ্বশুর বাড়ি দাসী হয়ে থাকতে হয়। যেই বাবা মেয়েকে মায়ের সম্মান দিয়ে কোনোদিন টাচ পর্যন্ত করেনি, সেই মেয়েটাকেই দিনের পর দিন স্বামীর মারের আঘাত সহ্য করতে হয়। যেই বাবা মেয়ের চেহারা কালো হয়ে যাবে বলে কোনোদিনও রান্না করে যেতে দেয়নি, সেই মেয়েটাই সংসারের সবার জন্য 3 বেলা রান্না করে খাওয়ালেও প্রতিনিয়ত শ্বশুর বাড়ির লোকের কাছ থেকে এই কথা শুনতে হয়, কাজকর্ম তো কিচ্ছু করো না, এত আবদার কিসের? দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট বলছে 2023 সালে প্রায় 1,33,000 মেয়ে তার স্বামী এবং আত্মীয়দের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে, এমন রিপোর্ট থানায় জমা পড়ে। এদের মধ্যে যে আপনার মেয়ে থাকবে না তার গ্যারান্টি কি? তাই আপনার মেয়েকে কোনোদিন যেন এটা না শুনতে হয় এটা বাবার বাড়ি পাওনি, এখানে থাকতে হলে আমাদের কথা মতোই চলতে হবে, না হলে 2 চোখ যেখানে যায় সেখানে চলে যাও। আর যদি আপনার মেয়ে তার শ্বশুর বাড়ি থেকে কখনো এই কথা শুনে, সে যেন বুক ফুলিয়ে বলতে পারে আমারও বাড়ি আছে। কখনো বাড়ি বা থাকা নিয়ে খোঁটা দিলে তখন সে তার বাবার বাড়ি নয় বরং নিজের বাড়িতে আশ্রয় নিতে পারে। আজ হয়তো নিশ্চয়ই ভাবছেন মেয়ের বিয়েতে যদি আত্মীয় স্বজনকে না খাওয়াই তবে লোকে কি বলবে, অথচ আপনার মেয়ে যখন এইসব নির্যাতনের শিকার হবে, বিশ্বাস করুন সেদিন ওই বিয়েতে খেতে আসা আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে কাছে পাবেন না। উল্টো দিকে তারাই বলবে মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। এরকম যন্ত্রণা তো আমরা কত সহ্য করেছি। যেদিন আপনার মেয়ে রক্ত শূন্যতায় হাসপাতালে বেডে কাতরাবে, বিশ্বাস করুন সেদিন ওই আত্মীয়গুলোর মধ্যে একজন আত্মীয় এসে বলবে না আমি রক্ত দিচ্ছি, এমনকি আপনার পাশে বসে বলবে না আমরাও তোমার পাশে আছি। বিশ্বাস করুন আপনার মেয়ের বিয়েতে আপনার আত্মীয় স্বজনকে গোটা গোটা খাসি খাওয়ালেও 100% কোনো এক আত্মীয় বলে বসবে আমাকে রান্না করে দেওয়া গোটা খাসিটা একটু ছোট ছিল। অর্থাৎ আপনি যতই ভালো খাওয়ান না কেন আপনার বদনাম করবেই। তাই একদিকে লোক দেখানোর আয়োজনের চাইতে মেয়ের সারা জীবনের নিরাপত্তাকে গুরুত্ব দিন। বিয়ের আগে আপনার মেয়েকে এমন একটা ব্যবস্থা করে দিন যাতে তার বিয়ের পরও তার নিজেকে নিয়ে অসহায় বোধ না হয়। কেউ যেন কটু কথা না বলতে পারে, কেউ যেন না বলতে পারে এটা তোমার বাড়ি নয়, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তখন সে যেন বুক ফুলিয়ে বলতে পারে আমারও বাড়ি আছে, আমারও একটা পরিচয় আছে। আর বিয়ের ভোজে আপনি যত টাকাই খরচ করুন না কেন তারা একদিন না একদিন সেই মহা আয়োজন ভুলে যাবে, কিন্তু নিজের নামের একটা নিরাপদ আশ্রয় একটা মেয়েকে সারা জীবন আত্মসম্মান, সাহস আর বাঁচার শক্তি দেয়। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো রাখুন।